অ্যানিমের শুরুতেই আমাদের একটি জাদুই ফলের কথা বলা হয়, যেটা খেলে তুমি ওর জাদুর পাওয়ার পাবা। অ্যানিমের শুরুতেই আমাদের লাইট এবং লিনাকে দেখায় অ্যানিমেটি শুরু হয়। লিনা লাইটকে বলে তোমার কোন ধরনের স্কিল নেওয়ার ইচ্ছা আছে। লাইট বলে আমি তো অ্যাডভেঞ্চার হতে চাই, ওই জন্যে এমন স্কিল চাই যেটাতে আক্রমণ করতে পারি। এরপর লাইট বলে তোমার কোন ধরনের। ন্যানা ন্যানা বলে আমি যে স্কিলই পাই না কেন আমি তোমার সাথে অ্যাডভেঞ্চারার হব। এরপর লাইট অনেক খুশি হয়ে বলে তাহলে চলো একসাথে অ্যাডভেঞ্চারার হই। এরপর আমরা ওই জায়গাতে দেখি যেখানে ওরা এই জাদুর ফলটা খাবে। এরপর লাইট দরজাটি খোলে এবং ভিতরে যায়। ভেতরে যাওয়ার কিছু মাস পরের সিন আমাদের দেখানো। এখানে লাইট চাষাবাদ করছে এবং অনেক বেশি বোর হয়ে গেছে। এরপর আমাদের লাইট বলে ওখানে কি হয়েছিল 3 মাস আগে। দেখানো হয় একজন চার্চের সিস্টার এবং অনেকজন মানুষ। এখানে লাইট এবং নিনাও ছিল। এদের ওই জাদুর ফলটি দেখিয়ে বলা হয় একজন শুধুমাত্র একটা ফলই খেতে পারবে, সিস্টারটি বলে। আর যদি তুমি ভুলেও 2টি ফল খেয়ে নাও তাহলে তুমি ওখানেই মারা যাবে, ওই সময় মারা যাবে। এটা শুনে লাইট এবং নিনা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সিস্টার বলে তুমি যে কোনো স্কিল পেতে পারো, এটা কোনো ডিফেক্ট। এরপর সর্বপ্রথম নিনাকে ডাকা হয় ফল খাওয়ার জন্য। নিনা যেই ফলটা খায় সেই ওর শরীর থেকে আলো বের হওয়া শুরু হয় এবং নীলার পুরা শরীর গ্লো হয় এবং সিস্টার দেখে বলে এই স্কিল তো আমি ভেবেছিলাম জীবনে আমি দেখতে পাবো না। নীলা আসলে সোয়ার্ড সেন্ট এই স্কিলটা পেয়েছে। তারপর লাইট ফলটা খাওয়ার জন্য আসে এবং লাইট যেই ফলটা খায় সে ফুট মাস্টার নামের একটি স্কিল পায়। এইগুলা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু সিস্টার বলে তুমি ফ্রুট মাস্টার স্কিলটি পেয়েছো। এটা শুনে লাইট অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং ওখানে পড়ে যায়। লিনা লাইটকে বলে তুমি কষ্ট পেও না, আমি তোমার সাথে ফল চাষ করব। এটা শোনার পর সিস্টার অনেক রেগে যায় এবং বলে তোমাকে এখনই আমি বড় শহরে পাঠাবো এবং ওখানে যা তুমি অ্যাডভেঞ্চারার হবা, তাও S র্যাঙ্কের। তারপরে আমাদের আবার লেনা যেতে তো চাচ্ছিল না, কিন্তু সিস্টার জোর করে পাঠিয়ে লাইট ফল চাষ করছিল। এই ফলগুলো সে শহরে যায় বিক্রি করে, কিন্তু খুব বেশি টাকা পায় না। এরপর সে আবার বাসার দিকে আসার সময় লিনার পোস্টার ওয়ালে লাগানো দেখতে পায়, যেখানে লেখা আছে লিনা একজন S র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার। এটা দেখার লিন বলে আমিও তো অ্যাডভেঞ্চার হতে চাইছিলাম। রাস্তা দিয়ে কিছু বাচ্চা যে বলছিল আমরাও লিনার মতো অ্যাডভেঞ্চারার। এটা শোনার পর লিনও বাসায় এসে প্র্যাকটিস করা শুরু করে এবং সে লাগাতার একটি কাঠের গুঁড়ির উপর তলোয়ার দিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছিল, আঘাত করছিল, কিন্তু এর ফলে লিনই বারবার আহত হচ্ছিল। একবার আক্রমণ করার পর লিন আহত হয়ে মাটিতে পড়ে যায়। বাচ্চা মেয়েটি এসে বলে রাতের খাবার তৈরি হয়ে গিয়েছে। তারপর আমরা জানতে পারি বাচ্চা মেয়েটির নাম আলিয়া। তারপর আমাদের বলা হয় আলিয়া একজন অনাথ। আলিয়ার বাবা মাকে একটি মনস্টারে মেরে ফেলার কারণে আলিয়াকে লাইট এই জন্য নিজের সাথে রেখেছে। তারপরে আমরা রাতের সিন দেখি যেখানে আলিয়া লাইটের জন্য খাবার তৈরি করেছে। লাইট খাবার খেতে খেতে বলে যে আমি এখন জাদুর ফলেরও চাষ শুরু করেছি, আর ঘরের সাথে যেগুলো ফল রাখা আছে ওগুলো ম্যাজিক ফুড, তুমি যে খেয়ে ফেলো না ভুলেও। তখন তারপর আলিয়া বলে যে আজকে তো আমি খাবারের ভিতরে এই ফল দিয়েছি। এটা শোনার পর লাইটের চার্জের সিস্টারের কথা মনে পড়ে যায় যে একসাথে যে 2টা ফল বা তারপরে যদি 2টা ফল খায় তাই মারা যাবে। তারপর লাইটের বডি গ্লো করা শুরু করে এবং লাইট মাটিতে পড়ে যায় এবং লাইট উঠে দেখে তার তো কিছু হয়নি। তারপর শরীর আবার গ্লো করা শুরু করে লাইটের। এরপর আমাদের চার্চের সিস্টারকে দেখানো হয়, যেও কিছু বুঝতে পারে আর তাকিয়ে বলে এটা তো অসম্ভব হওয়া। তারপর হঠাৎ করে আলিয়ার বডি ব্যথা করা শুরু করে এবং আলিয়ার বডি অনেক বেশি ব্যথা করার পর সেও একটি স্কিল পেয়ে যায়। আলিয়াও একটি স্কিল পাওয়ার পর লাইটের দিকে তাকিয়ে বলে মাস্টার লাইট আপনার কাছে তো 2টি স্কিল রয়েছে। আর লাইটও বুঝে ফেলে দেয় যে আলিয়া কোনো এক ধরনের চোখের স্কিল পেয়েছে, যেটার সাহায্যে যে আলিয়া যে কারো স্কিল করে নিতে পারে। আর এটা ভাবার পর লাইট নিজের স্কিল চেক করার জন্য বাইরে চলে যায় এবং বাইরে যাওয়ার পর সে তলোয়ার নিয়ে তার সোয়ার্ড গড টেকনিক ব্যবহার করে কাঠের গুঁড়িকে 2 খণ্ড করে ফেলে দেয় এক কুবে। তারপর লাইট বুঝতে পারে সে এখন অ্যাডভেঞ্চারার হতে পারবে। এটাই ভাবার পর লাইট অনেক বেশি খুশি হয়ে যায় এবং পরের সিনে আমরা তাকে শহরে দেখতে পাই। আর আলিয়া এখানে পিৎজা দেখে খাওয়ার মন যায়, কিন্তু লাইট তাকে খাওয়ায় না, কেন কি সে গিল্ডে রেজিস্টার করতে যাবে। এখানে গিল্ডে আসার পর সে অনেক ধরনের মিশন এবং ল্যানার ছবি দেখতে পারে। এরপর লাইট আলিয়াকে এক জায়গাতে বসিয়ে রেখে গিল্ডে রেজিস্টার করতে যায়। এখানে আলিয়া সবার স্কিল চেক করতেছিল। লাইট রেজিস্টার করতে গেছে আর পর আলিয়া লাইটের দিকে তাকিয়ে বলে এখানে শুধু লাইটেরই 2টি স্কিল আছে আর সবার একটি করে, যেমন ফাইটিং স্কিল, জাদুর স্কিল, মার্শাল আর্ট স্কিল। তারপর লাইট হল থেকে বাড়ানোর সময় একটি মানুষ ইচ্ছা করে লাইটকে ধাক্কা মেরে ভয় দেখানো শুরু করে, কিন্তু লাইট উল্টে বলে দেয় তোমার দোষ ছিল। তখন
লোকটি খেপে যায় এবং লাইটকে ফাইটে চ্যালেঞ্জ করে দেয়। লাইটকে বলে তোর ভয় লাগে নাকি বলে হাসা শুরু করে দেয়। তারপর লাইটের কাছে আলিয়া আসে এবং লাইট বলে চলো। লাইট এদের অবহেলা করে যাচ্ছিল, তখন এরা আক্রমণ করে দেয়। কিন্তু লাইটের যে সোয়ার্ড গড স্কিল আছে এই জন্য লাইটের একটা চুলও ছিঁড়তে পারে না। তখনই এই অ্যাডভেঞ্চারটা বলে যে তোমার উপর আমি হালকা ছিলাম দেখে তুমি বেঁচে গেলে। তারপর এরা মিশন করতে চলে আসে বাইরে। বাইরে আসার পর এরা আলিয়া একটি স্লাইম দেখতে পায়, যেটা দেখার পর তখন লাইট বলে এই স্লাইমটাকে মারতে পারলেই আমাদের মিশন কমপ্লিট হবে। তখন লাইট তার তলোয়ার বের করে সোয়ার্ড গড স্কিল যেটা ওটা অ্যাক্টিভ করে এক কোবে স্লাইমটাকে কেটে দেয়। পর লাইট আলিয়াকে স্লাইমটাকে কাটতে বলে। এটা শোনার পর আলিয়া কাটতে চাচ্ছিল না। তখন লাইট বলে এটা যদি তুমি কাটো তাহলে এটা দিয়ে 10টা পিৎজা খাওয়াবো তোমাকে আমি। তখন আলিয়া রাজি হয়ে যায় এবং স্লাইমটাকে কাটা শুরু করে। তখনই পিছন থেকে চিল্লাচিল্লির শব্দ আসে এবং লাইট পিছে ঘুরে দেখে সকালের ওই অ্যাডভেঞ্চারারগুলো একটি বড় রকমের রাক্ষসের সামনে পড়েছে। এই রাক্ষসটি এদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল আর এরা অনেক ভয় পাচ্ছিল, ভয়ে থুরথুর হয়ে কাঁপছে। দূর থেকে লাইট বলে হে সাহায্য লাগবে নাকি? তখনই অ্যাডভেঞ্চারের মাথায় একটি শয়তানি বুদ্ধি আসে এবং সে লাইটের দিকে দৌড়ানো শুরু করে, কেননা পিছন পিছন ওই মনস্টারটিও লাইটের দিকে আসছিল এবং আলিয়া দেখে বলে এটা তো অনেক শক্তিশালী একটি মনস্টার। তারপর লাইটও রেডি হয়ে যায় তার তলোয়ার নিয়ে আক্রমণ করার জন্য। এরা তো পালিয়ে যায় কিন্তু লাইট তার ওর হঠাৎ করে এই মনস্টারটি এসে অ্যাটাক করে দেয় এবং লাইট বাল বেঁচে যায়। তারপর লাইট দূরে এসে আলিয়াকে বলে এই মনস্টারের কোথায় কোথায় দুর্বল। তখনই লাইট আক্রমণ করে দেয় এবং মনে মনে ভাবে, তারপর লাইট ওই মনস্টারটির হাতে আটটি কেটে দেয়। তারপর লাইট মনে মনে ভাবে আমি লিনার চেয়েও বেশি শক্তিশালী অ্যাডভেঞ্চারার হব। সে তারপর তার সোয়ার্ড গড টেকনিক ব্যবহার করে এবং মনস্টারটাকে দুই খণ্ড করে দেয়। তারপর তারা এই ম্যাচটি জিতে যায় এবং লাইট অনেক বেশি খুশি হয়ে চিল্লানো শুরু করে দেয়। তারপর তার কাছে আসে পর আলিয়া দূর থেকে লাইটের কাছে আসে এবং লাইট বলে আমি মনস্টারটাকে হারিয়ে দিয়েছি। এটা শোনার পর আলিয়া অনেক খুশি হয়ে যায় এবং দূর থেকে অ্যাডভেঞ্চারার গুলো লাইটের কাজগুলো দেখছিল। এরপর লাইট গিল্ডে এসে এই মনস্টারের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে এবং এরা বলে যে তুমি এত কম সময়ে এত বড় একটা মনস্টারকে হারিয়ে দিলে কি করে? তখন আমরা 3জন, তুমি একাই। তখনই চিল্লাচিল্লির শব্দ হয় এবং এস র্যাঙ্কের যে দল আছে যেখানে লিনাও আছে সেও চলে আসে। আসার পর লাইট লিনাকে দেখে একটু আগিয়ে গিয়ে লিনাকে পিছন থেকে ডাক দেয় কিন্তু লিনা পিছনে তাকিয়ে বলে তুমি যাকে চিনতে আমি সে না, আর আমি তোমাকে চিনি না। এটা শোনার পর লাইট অবাক হয়ে যায়।